আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও মক্কার কাফেররা, কুরাইশরা, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সাজদা দাও। মক্কার কাফের মুশরিকরা বলে, ও মুহাম্মদ, রহমানকে তো আমরা চিনি না, রহমানকে তো আমরা জানি না। এই চিনানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে নাযিল করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার কুরাইশরা, তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? তোমরা কি রহমানকে চিনতে চাও, রহমানকে জানতে চাও? তোমাদেরকে চিনানোর জন্য, তোমাদেরকে জানানোর জন্য আর রহমান নামে একটা সূরাই কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছি। আর রহমান, আল্লাহ বলেন, আমি রহমান, আমি করুণাময়, আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ নাই। আল্লাহ বলেন, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না। পৃথিবীর সব জায়গায় আল্লাহর রহমত বিস্তৃত। আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নাকি? আবার আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, দয়াও আছে, তবে রাগের চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি। কোনটা বেশি? আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, দয়াময়। এজন্য আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর কাছে হিসাব চাই না। কারণ আল্লাহ তাআলা যদি কারো হিসাব নেয়, হিসাব দিয়ে কুলাতে পারবে নাকি? আল্লাহ নবী বলেন, মান্নু কিসাউদ্দিবা, আল্লাহ যদি কিয়ামতের দিন কারো হিসাব নেয়, তাকে বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ যদি হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, এরপরে ঘুষ খাইলি কেন, টেবিলের নিচ দিয়া ঘুষ নিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, সুদ খাইলি কেন, একটার পর একটা যদি ধরে উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ আছে? আর তিনি যদি আমার একটু দয়া করে, আমার একটু মায়া করে, তাহলে দুনিয়ার কেউ আমারে ঠেকায় রাখতে পারবে না। এজন্য আমরা আল্লাহর রহমত চাই, আমরা আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর কাছে নাজাত চাই, হিসাব চাই না। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, আমার মতো মায়াময় কেউ হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, খালের পানির সমান, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত সাগরের পানির সমান। আল্লাহ বলেন, বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর রহমত আকাশ সম পরিমাণ। আরে আল্লাহর গোলাম, তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা বড় বড় পাপ তুমি করে ফেলেছো, কয়টা জুলুম তুমি করেছো, কত নিষিদ্ধ এলাকায় গিয়া পাপ কাজ তুমি করেছো। এরে যুবক, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, তোর পাপ যত বড়ই হোক না কেন, তোর জুলুম যত বড়ই হোক না কেন, ভালো করে মনে রাখবি আমার আল্লাহর দয়া আর ক্ষমা তার চাইতেও বেশি বড়। আল্লাহ বলেন, বান্দা তুই যায় নামাজটা বিছায়ে দে, 2টা রাকাত নামাজ পড়, 2টা রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহকে একটা ডাক দে। কারণ অনুতপ্ত বান্দা যখন কান্না করে চোখের পানি ঝরায়, অনুতপ্ত বান্দার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আগে তারে মাফ করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন, আমি রহমান,
বলেন আমি দয়াময়, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, মায়াময় কেউ হতে পারে না। আল্লাহর মতো দয়াময় কেউ আছে নাকি? আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, তার রহমতের কোনো শেষ নাই, দয়ার কোনো শেষ নাই, তার দয়ার কোনো সীমানা নাই। এজন্য মক্কার কাফের মুশরিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথমেই যেই পরিচয়টা দিলেন, আল্লাহ বললেন আমি হলাম রহমান আর রহমান। আল্লাহ বললেন আমি দয়াময়। মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বললেন ও মক্কার কাফেররা, তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? আজকে চিনে নাও, আমি আল্লাহই হলাম রহমান, দয়াময়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু দয়াময় নয়, আমি আল্লাহ তোমাদেরকে আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। আমাদেরকে কোরআন শিখায় কে? এজন্য দুনিয়াতে যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়, দুনিয়াতে যারা কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআন শিখায়, নিজে শিখে এবং অন্যকে শিখায়, তার মতো শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সেরা যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকেও কোরআন শিখায়। আপনি যদি অন্যকে সূরা ফাতিহাটা শিখান অথবা সূরা কাউসার ইখলাস শিখান, ওই ব্যক্তি জীবনে যতবার সূরা কাউসার পড়বে, সূরা ইখলাস পড়বে, যতবার পড়বে তার থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই না, আপনি যদি কাউকে শিখান, ওই ব্যক্তি যদি আবার কাউকে শিখায়, সে যদি আবার কাউকে শিখায়, ওই লোক যদি আবার কাউকে শিখায়, এইভাবে যতজন শিখবে শিখাবে, প্রত্যেকের সব থেকে, প্রত্যেকের আমলনামা থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন পড়তে রাজি আছেন নেই? আল্লাহ তাআলা কোনো অজুহাত নেবেন না। আপনি যদি আল্লাহরে ডাক দেয়া কোন আল্লাহ আমি বিজ্ঞানী ছিলাম, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, বিজ্ঞানী ছিলাম, বিজ্ঞানী থাকার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, বিজ্ঞানী হওয়ার কারণে, ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, কোরআন পড়ার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাইতে বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবে, যিনি বিজ্ঞানীও ছিল, কোরআনও পড়েছে। এত বাংলা পারো, এত হিন্দি পারো, হিন্দি গান পর্যন্ত বলতে পারো, উর্দু গান পর্যন্ত বলতে পারো, আরবি পারো, ইংলিশ পারো, বাংলা পারো, হিন্দি পারো, উর্দু পারো, ইংরেজি পারো, তুমি কোরআনটা পড়লা না কেন? আল্লাহ তাআলা সেই দিন অজুহাত নিবেন না। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহ নবী বলেন যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, কোরআনের আয়াত পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিংকে উঁচু করে দিবেন কে? আল্লাহ নবী বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিংকে তত তলা করে উঁচু করে দিবেন কে? শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী বলে মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফা আহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালা আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে,
সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। সে একাই জান্নাতে যাবে না, একাই জান্নাতে যাবে না, বরং 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে, এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল। এমন 10 জনকে সুপারিশ করে সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, কোরআন পড়ো, কোরআন পড়ো। এজন্য আমাদেরকে কোরআন পড়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ শুধু কোরআনের শিক্ষক না, আমি আল্লাহ শুধু কোরআনের শিক্ষক না, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। দুনিয়ার মানুষ কত কিছু বানায়, কত কিছু আবিষ্কার করে। বলেন তো, একজন মানুষ আরেকজন মানুষ বানাইতে পারে নাকি? মানুষ বানায় কে? খলাকল ইনসান। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ বানাই। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? মানুষ বানানোর আবার 3 সিস্টেম। 1 নম্বরে বাবাও নাই, মাও নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে আল্লাহ বানাইলেন। 2 নম্বরে মা আছে কিন্তু বাবা নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। 3 নম্বরে হলাম আমরা। আমাদের বাবাও আছে, আমাদের মাও আছে। আবার আদম নবীকে বানাইলেন 3 সিস্টেম। কয় সিস্টেম? 1 নম্বরে মাটি না, যেহেতু খালিকুম বাশারুম মিন তিন, মাটি থেকে তৈরি। এজন্য কোরআনের মধ্যে আসছে তিনুল লাযেব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে আবার সাইজ করা যায় না, অবয়ব তৈরি করা যায় না। এঁটেল মাটির উপরে বৃষ্টি দিলেন 40 বছর, হয়ে গেল কাদা মাটি। কাদা মাটির উপরে বৃষ্টি দিলেন 40 বছর, হয়ে গেল সুন্দর চমৎকার মাটি। তারপরে আদম নবীর দেহটাকে 60 হাত লম্বা করে বানাইলেন। তারপরে এই 3 ধাপে বানাবার পর সূর্যের তাপ দিলেন। এরপরে আদম নবীর দেহের মধ্যে আল্লাহ রূহের ফুৎকার দিলেন। ফলে আদম নবী কথা বলতে আরম্ভ করলো। এই 3 সিস্টেমে আদমকে বানাইলেন। আমাদেরকে বানাইলেন আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? আমাদেরকে বানাইলেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? 1 নম্বরে ছিলাম নুতফা, নাপাক পানি। 2 নম্বরে হয়ে গেলাম আলাকা, রক্তপিণ্ড। 3 নম্বরে হয়ে গেলাম মুদগা, গোশতপিণ্ড। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোমরা ছিলা ছোট্ট একটা নাপাক পানি, লেগেছিলা জোকের মতো, ব্যাঙের পোনার মতো তোমাদের মায়ের জরায়ুর দেয়ালে। এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ তোমারে বড় করতে লাগলাম। রক্তপিণ্ড, তারপরে গোশতপিণ্ড। গোশতের ভিতরে আমি আল্লাহ তোমার কঙ্কাল লুকায় দিলাম, স্কেলিটন দিলাম। এই কঙ্কালের উপরে তোমারে গোশত দিয়া প্রস্তুত করলাম। তার উপরে চামড়া দিয়া তোমার ডেকোরেশন করে দিলাম। তারপরে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালক, তারপরে সুন্দর করে দুনিয়াতে আসার তৌফিক আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না আমাদের।
মায়ের পেটের মধ্যে আমাদেরকে অস্তিত্ব দিল কে? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? তোমার জীবনের শুরুটার দিকে তাকায় দেখো, কি ছিল তুমি, কি হয়ে গেলা? ছোট্ট একটা নাপাক পানি থেকে তুমি এসেছো, এক ফোঁটা স্পার্ম ড্রপ থেকে তুমি এসেছো। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে বের করে মায়ের গর্ভদেশে তোমারে নিয়ে গেল কে? ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তোমাকে প্রিজার্ভ করা হলো। ওইটা ছিল অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, মায়ের ফুলের একটা প্যাকেট, জরায়ুর একটা প্যাকেট, পেটের একটা প্যাকেট, এই তিনটা প্যাকেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করে দিল কে? যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেই জায়গার মধ্যে থাকলে তুমি বড় হতে পারবা, ওই জায়গার মধ্যে তোমার রেখে দিল কে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালক, তারপরে সুন্দর করে দুনিয়াতে আসার তৌফিক আমার আল্লাহ দিলেন। এজন্য আল্লাহ বলেন, খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের বানাইলাম, মানুষ বানাইলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম। আমি আল্লাহ শুধু মানুষ বানাই নাই, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের বয়ান শিখাইলাম। এই যে আমরা কথা বলি, বিভিন্ন ভাষায় কথা বলি, এই কথা বলার যোগ্যতা দিয়েছেন কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের, মানুষ এক এক ভাষায় কথা বলে, এক এক দেশে এক এক ভাষা। আবার আল্লাহ নবী বলেন, ইন্না মিনাল বায়ানি লাসাহার, নিশ্চয়ই বয়ানের মধ্যে আছে জাদু। কথা বলার মতো বলতে পারলে মানুষ এক নজরে তাকায় থাকে, চাতক পাখির মতো। এক এক দেশে এক এক ভাষা, মিলে না। আমরা কথা বললে আরবরা বুঝে না, আরবরা বললে আমরা বুঝি না। চায়নারা বললে আমরা বুঝি না, আমরা বললে চাইনিজরা বুঝে না। গোটা বিশ্বে এইভাবেই ভাষা। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, আমাদের বাংলাদেশই দেখেন, একই দেশের মধ্যে কত ভাষার বৈচিত্র্য। কুমিল্লার ভাষার সাথে সিলেটের ভাষার কোনো মিল নাই, চট্টগ্রামের ভাষার কোনো মিল নাই। সিলেটেরা বলে খাইবাইন, যাইবাইন, কসুইন, এরকম। একই দেশের মধ্যে কত ভাষার বৈচিত্র্য, সুবহানাল্লাহ। এজন্য এই ভাষার বৈচিত্র্য শিখাইলেন কে? ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات لقوم يتفكرون إن في ذلك لآية للعالمين। নিশ্চয় আল্লাহর অসাধারণ সৃষ্টির মধ্যে এক নাম্বার সৃষ্টি হলো তোমাদের আসমান এবং জমিন সৃষ্টি, 2 নাম্বার সৃষ্টি হলো তোমাদের ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টি হলো তোমাদের দেহের রঙের ভিন্নতা। এখানে যদি আমরা অনেক মানুষ হই, একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের কোনো মিল নাই, একজনের চামড়ার কালারের সাথে আরেকজনের চামড়ার কালারের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আসেনি।
একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। এই পৃথিবীর জমিনের মধ্যে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। বানাইছে কে? এজন্য ভাষার মালিককে, আল্লামাহুল বায়ান, ভাষার মালিককে। এরপর আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সূর্য এবং চন্দ্রকে বানিয়েছি হিসাব করার জন্য, সূর্য এবং চাঁদকে বানিয়েছি হিসাব করার জন্য। এই সূর্য এবং চাঁদ নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় না। কোনোদিন শুনছেননি যে সূর্যের সাথে চাঁদের ধাক্কা? শুনছেন কোনোদিন? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যারা, আপন জ্ঞানেতে বুঝিবে তারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করিয়া অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান অধিকার করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একজনের হুকুম মানে তিনি কে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চাঁদ এবং সূর্যকে আমি আল্লাহ বানিয়েছি হিসাব করার জন্য। শুধু তাই না, আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ চাঁদকে বানিয়েছি দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছি জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে কোনো তেজ নাই, সূর্যের আলোর মধ্যে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো, মিটি মিটি জ্বলে। এটা আসমানের মধ্যে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার। এজন্য আল্লাহ তাআলা বলেন আসমান এবং চাঁদ এবং সূর্যকে বানিয়েছি হিসাব করার জন্য, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। আসমান, সূর্য এবং চাঁদ নিজ নিজ কক্ষপথে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় নাকি? এরপর আল্লাহ তাআলা বলেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষলতা তারকারাজি সেজদা করে একজনকে, তিনি কে? গাছপালাগুলি সেজদা করে কাকে? পাখিগুলো জিকির করে কার? নদীগুলো তাসবিহ পড়ে কার? কিন্তু আমরা বুঝি না। আল্লাহ বলেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে তোমরা যা দেখতে পাও সবাই সেজদা করে আর জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু তোমরা এদের ভাষা বোঝো না। এক একটা প্রাণীর জন্য আলাদা করে জিকিরের ভাষা আছে না নাই? এজন্য সবাই স্মরণ করে কাকে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বৃক্ষলতা তারকারাজি একমাত্র সেজদা করে কাকে? আমরাও সেজদা করব কাকে? মুমিন বান্দা, ইমানদার বান্দা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে না। মুমিন বান্দার, ইমানদার বান্দার গলার মধ্যে ছুরি আসবে, তারপরেও কোনো বেঈমানকে সেজদা করতে পারে না। ইমানদার বান্দার সামনে যদি মরণের কথাও বলে, ইমানদার বান্দা কখনো কোনো জালেমের কাছে মাথা নত করে না। এজন্য আমরা সেজদা করব কাকে? নাকি বাবার দরবারে? আপনি যদি, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আপনাকে বানাইলেন, সেজদার হকদার একমাত্র আল্লাহ। আর ওই সেজদাটা আপনি আল্লাহকে না দিয়ে যদি বাবাকে দেন, এটা জুলুম কি জুলুম না? এটা তো বড় অপরাধ, এটা তো আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব, চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু যখন বান্দা তুই আমি আল্লাহর সাথে শিরিক করে বসবি, আমি আল্লাহর জায়গার মধ্যে অন্য কাউকে বসায় দিবি, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা দিবি, তখন আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। এজন্য আমরা সেজদা করব একজনকে, তিনি কে?
এরপরে আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে আমাদেরকে নিয়ামতের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম, ফল ফলাদি দিলাম, অনেক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। মিঠা নদীর পানি দিলাম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন, এক পাশে লোনা পানি, আরেক পাশে মিঠা পানি। লা ইয়াবগিয়ান, কেউ কারো সাথে মিশে যায় না। এক পাশে মিঠা পানি, আরেক পাশে লোনা পানি, কেউ কারো সাথে মিশে যায় না। মাঝখানে অদৃশ্য দেওয়ালটাকে তৈরি করে দিয়েছেন কে? আমাদের বাংলাদেশে তাকায় দেখেন, সাগরের মধ্যে এক পাশে ঘোলা পানি, আরেক পাশে কি ধলা পানি, পরিষ্কার পানি। লা ইয়াবগিয়ান, একটা আরেকটার সাথে মিশে যায় না। মাঝখানে অদৃশ্য দেওয়ালটাকে তৈরি করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। কিসের কথা? আখিরাতের কথা স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমরা যা দেখো, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যা দেখো, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ফানা ফানা হয়ে যাবে। এই তো কয়েকদিন আগে ভূমিকম্প হলো, কিয়ামতের আলামতের মধ্যে আছে এই পৃথিবী কিছুই থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবেন একজন, তিনি কে? এমন কি যেই মালাকুল মউত মানুষের রূহ কবজ করে, ওই মালাকুল মউত একদিন থাকতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মউত, ও মালাকুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আসবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীতে যত ফেরেশতা আছে, যত জিন আছে, জিনদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, এই পৃথিবীর জমিনে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন সহকর্মী ফেরেশতা বাকি। জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, মিকাইল মরে নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়, জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করে ফেলবে, ইসরাফিলের রূহটা কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, পৃথিবীর জমিনে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার সহকর্মী তিনজন ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। আবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি, আমি আছি, আমি। এবার আল্লাহ বলবেন, তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। মালাকুল মউত কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে, আল্লাহ,
আমি যদি জানতাম আমি গোটা দুনিয়ার মানুষের রূহ কবজ করলাম, জিনদের রূহ কবজ করলাম, ফেরেশতাদের রূহ কবজ করলাম, সবাইরে মেরে ফেললাম, আমি মরমু কেন? আল্লাহ বলে কোনো কথা নাই, তুইও মরবি। মালাকুল মউত বলে আল্লাহ যদি আমি জানতাম সবাইকে মারার পরে আমার নিজের রূহ নিজেকে কবজ করতে হবে, তাইলে এই কঠিন দায়িত্ব থেকে তোমার কাছে পানাহ চাইতাম। আল্লাহ বলবে কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ। ওইখানে গিয়া দাঁড়া। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপরে আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়া বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন মালাকুল মউতের মরণের ভয়ঙ্কর চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার জমিনে যদি তখন কোনো মানুষ থাকতো কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমন কি যে মালাকুল মউত পৃথিবীর সবাইকে মেরে ফেললো, রুহু কবজ করে ফেললো, ওই মালাকুল মউত নাই, কেউ নাই, আছেন শুধু একজন, তিনি কে? তখন আল্লাহ তাআলা ধমক দিয়া ডাক দিয়া বলবে ইয়া আরদু আইনা আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় রাজপ্রাসাদগুলো কোথায়? তোর বড় বড় বিল্ডিং গুলা কোথায়? ও পৃথিবী তোর নাজ নেয়ামতগুলা কই? তোর বড় বড় গাছগুলো কোথায়? তোর অত্যাচারী শাসকগুলো আজকে কই? তখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, বাপ দাদারা কেউ থাকতে পারে নাই, আমার পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই, অত্যাচারী শাসকরাও থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই। যেই ফেরাউন মানুষের উপরে এত অত্যাচার করলো, তার মতো অত্যাচারী শাসক দুনিয়ার জমিনের পয়দা হবে না। আপনারা যত দেখেন অত্যাচারী, তারা কি অত্যাচারী? তাদের চাইতে বড় অত্যাচারী হলো ফেরাউন, নমরুদ। ওই নমরুদ দুনিয়ার জমিনে নাই, ওই ফেরাউনও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মরণ দিও, তুমি আমাদেরকে শাহাদাতের সাথে মরণ দিও, তুমি আমাদের শেষটা ভালো করিও, শেষটা ভালো করিও। কারণ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা। আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ভালো করে দাও, আমার শেষটা যেন ভালো হয়। অনেক আল্লাহওয়ালা, অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা, কিন্তু শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? এজন্য নবী বলেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করিও। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও, আমার শেষটা তুমি ঈমানের উপরে করে দাও, আমার শেষটা তুমি শাহাদাতের উপরে করে দাও। আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চমৎকার ভাবে একটা দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও। শুধু তাই না, তোমার নবীর প্রিয় শহর, তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। কত সুন্দর দোয়া!
এজন্য দোয়াগুলো করবেন, আল্লাহ তুমি আমার শাহাদাতের মরণ দাও, তুমি আমার শেষটা ভালো করে দাও। আপনারা যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, যারা ইমানদার মানুষ, নেককার সলেহীন মানুষ, আপনারা যারা কবরে যাবেন মরণের সময়, সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, গায়ের মধ্যে পারফিউম মেখে সাদা ধবধবে একটা কাপড় পরে বিনয়ের সাথে আপনার শিউরে এসে বসবে, ভদ্রতার সাথে আপনার শিউরে এসে বসবে, আর ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার রুহুটা, আল্লাহর ওলির বান্দার রুহুটা, ইমানদার বান্দার রুহুটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপরে আপনার রুমালটাকে ইয়াতুনাহা, আপনার রুমালটাকে রুমালের মধ্যে পেঁচিয়ে, আপনার রুহুটাকে রুমালের মধ্যে পেঁচিয়ে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে, উপরে নিয়ে যাবে। আর যারা আল্লাহকে মানে নাই, ইসলাম মানে নাই, ইসলামের বিরুদ্ধে ছিল সর্বদা, নাস্তিক মুরতাদ, যারা আল্লাহকে মানে নাই, আমার নবীকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, যত বিক্ষুটে হতে পারে একটা মানুষের চেহারা, যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, ভয়ঙ্কর একটা চেহারা নিয়া, ভয়ঙ্কর একটা ধমক দিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা, হে পাপাত্তা, তুই বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। মুমিন বান্দার রুহুটা বলার সঙ্গে সঙ্গে যেইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে এসেছে, কাফেরদের রুহুটা বের হতে চাইবে নাকি? মালাকুল মউত যখন ভয়ঙ্কর আকৃতি চেহারা নিয়ে ধমক দিবে, মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত ভয়ঙ্কর একটা ধমক দিয়া বলবে, বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে তুই বের হয়ে আয়। এইবার কাফেরদের রুহুটা, বেঈমানের রুহুটা, পাপী বান্দার রুহুটা ডানে বামে লুকাইতে থাকবে, পলায়ন করতে থাকবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে হিসড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট দিয়া বেঈমানের রুহুটা কবজ করা হবে। আয় আল্লাহ, আমরা এরকম মরণ থেকে পানাহ চাই, আমরা তোমার কাছে ঈমানের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ ঈমানের মরণ বড় সৌভাগ্যবান। যার মরণটা ঈমানের মরণ হয় তার মতো সৌভাগ্যবান কেউ নাই। যার মরণটা ঈমানের উপরে হয়, শাহাদাতের উপরে হয়, তার মতো ভাগ্যবান কেউ আছে নাকি? আপনারা যারা ইমানদার, ইমানদার বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, ইমানদার বান্দাটা কবরে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ইউকসাহু লাহু কবরু সাবঈনা যিরাআ, ইমানদার বান্দার কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে। শুধু তাই না, ইমানদার বান্দার কবরের সাথে জান্নাতের দিকে একটা রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের ঠান্ডা বাতাস, জান্নাতের স্নিগ্ধ ঠান্ডা বাতাস ওই ইমানদার বান্দার কবরের মধ্যে আসবে। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দাঁড়ালে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে না নাই? জান্নাতে আপনার যাওয়াও লাগবে না, ওই কবরে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস পাবেন। ইমানটাকে নিয়ে যান। শুধু তাই না, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা আপনাকে জান্নাতি পোশাক পরিয়ে দিলাম, কোনো টেনশন নাই। 3টা প্রশ্নের উত্তর তুমি পেরেছো, সবগুলা প্রশ্নের উত্তর তুমি করতে পেরেছো। এইবার আমরা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিলাম, এইবার তোমার কোনো টেনশন নাই, এইবার তুমি আরামে ঘুম দাও। নাম কানাউমিল আরুস, বর যেমনই করে তার কনেকে নিয়ে ভাসর রাতে আরামের ঘুম দেয়, শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া।
এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করবে, না আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মরণ দাও, শাহাদাতের সাথে মরণ দাও। এরে আল্লাহর গোলাম যুবক, এই দুনিয়ার জমিনটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। এর যুবক আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত নাফরমানি করলাম, আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন গুনার দিকে যাব না, কোনোদিন অন্যায় করব না, পাপ কাজ করব না, কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আপনার হুকুম বিধানগুলি কখনো ছেড়ে দিব না, মা বাবার সাথে আর কখনো বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, আল্লাহর হুকুমগুলি মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব, হালাল পথে চলবেন, নবীর আদর্শটাকে মেনে মেনে চলবেন। এর যুবক জীবনটারে যদি শান্তির জীবন বানাইতে চাও, দুনিয়ার জমিনে যদি সুখ চাও, শান্তি চাও, তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তুমি চালু করে দাও, 2 নাম্বার নবীর আদর্শটাকে তুমি চালু করে দাও, 3 নাম্বার হালাল পথে তুমি চলা শুরু করে দাও। যদি আর্থিক সমস্যাও যদি থাকে, এই নবীর সুন্নতের মোতাবেক চলার কারণে, 5 ওয়াক্ত নামাজের কারণে, নবীর সুন্নত মোতাবেক চলার কারণে, হালাল খাওয়ার কারণে আল্লাহ তোমার ঘরটাকে দুনিয়ার জমিনেই জান্নাত বানায় দিবে। এর যুবক নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও। এর যুবক আল্লাহকে ভয় করো। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম হলো মুত্তাকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। ওই যুবকের আল্লাহ তাআলা আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দেওয়া হবে। যে যুবক আল্লাহকে ভয় করেছে, যে যুবকের একটা বেশ্যা নারী, সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মহিলা, সুন্দরী নারী যুবকের ডাক দিয়া বলে, রে যুবক তুই আমার সাথে অপকর্ম কর। তখন যুবক ডাক দিয়া বলে, এই বেশ্যা নারী, আমি কখনো তোর সাথে অপকর্ম করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আমি কোনোদিন তোর সাথে জেনায় লিপ্ত হতে পারবো না, অপকর্মে লিপ্ত হতে পারবো না। এই যে যুবক আল্লাহরে ভয় করার কারণে জেনার মধ্যে লিপ্ত হয় নাই, ওই সুন্দরী মহিলার সাথে, ওই ধনী মহিলার সাথে, সম্ভ্রান্ত মহিলার সাথে আল্লাহকে ভয় করার কারণে ওই মহিলার প্রস্তাবে রাজি হয় নাই, জেনার প্রস্তাবে রাজি হয় নাই। ওই যুবকটা আল্লাহকে ভয় করার কারণে কিয়ামতের দিন আরশের নিচে যুবকের ছায়া দিয়া দিবেন কে? এজন্য যুবক আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় কেমন করে করবারে যুবক? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি, তারপরে কেমন আল্লাহকে ভয় করতেন। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরে খবর নেয় কি সমস্যা, খবর নেয়। একবার এক ঘরের মধ্যে বৃদ্ধা মা তার মেয়েকে ডাক দিয়া বলে, ও সন্তান, কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা ওমর যদি খবর পায় আমাদের কল্লা ফেলে দিবে। মা ডাক দিয়া বলে, আরে পাগলি, এত গভীর রাত্রে ওমর দেখবে কোথায় থেকে? ওমর তো দেখবে না। মেয়েটা সুন্দর একটা উত্তর দিল। মেয়েটা ডাক দিয়া বলে, ও মা আপনি ঠিকই বলেছেন, গভীর রাত্রে ওমর কোথায় থেকে দেখবে? দুধের মধ্যে পানি মিশাইলে ওমর তো দেখবে না গভীর রাত্রে। ও মা আপনি ঠিক বলেছেন, এই গভীর রাত্রে ওমর দেখবে কেমন করে? ওমর তো দেখবে না। আপনি ঠিকই বলেছেন। ও মা আপনি একটা কথা ভালো করে শুনে নেন, ও মা ভালো করে শুনে নেন, উমর যদিও দেখে না, উমরের রব আল্লাহ কিন্তু দেখে। हर के दारत खौफे अकदर दिल मदगम जन्नतुल मअवा दे हदे ऊरा मकाम जुज़बा हकची ज़े मखाज़ इंसुज फज़ले ऊ आमस एदर जुमला जहां। এরে আল্লাহর গুলাম, আল্লাহকে ভয় করো রে যুবক। এর পর্দার অন্তরালের মায়েরা, ও মা আপনিও তো একজন নারী,
ও মা আপনাদের কত দাম, আপনাদের বড় দাম। ও মা আল্লাহকে ভয় করে চলেন। ওই মহিলাটা কেমন করে আল্লাহকে ভয় করেছে। ও মা আল্লাহকে ভয় করেন, আপনাদের বড় দাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের ইবাদত নামাজ, আপনাদের ইবাদত আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়। ও মা আপনাদের কত দাম, আপনাদের পেট থেকেই তো বড় বড় আল্লাহর ওলিরা এসেছে, বড় বড় পয়গম্বররা এসেছে। ও মা নিজের যত্ন নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, স্বামীর মালের হেফাজত করেন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, নিজেও কোরআন পড়েন, পর্দায় চলেন, নিজেকে সংযত রাখেন। আল্লাহ তাআলা নেককার নারীদের প্রশংসা করে আল্লাহ কোরআনে জানায় দেয়, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নেককার নারীদের বৈশিষ্ট্য হলো, নেককার নারীরা তারা তাদের স্বামীর আনুগত্য করে, কখনো লজ্জাস্থানের হেফাজত করে। ও মা আপনাদের কত দাম। একটা হাদিস আপনারা শুনে নেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় যে নারী 4টা আমল করবে, 4টা কাজ করবে। কয়টা কাজ? কোন নারী যদি 4টা আমল করতে পারে, 4টা কাজ করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন কোন নারী যদি 4টা আমল করতে পারে, 1 নাম্বার হলো কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা রমজানের রোজা রাখে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে। এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? এজন্য মা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলেন গো মা, ইমানটারে মজবুত করে নেন। ও মা আপনাদের ইবাদতের বড় দাম, আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। ও মা আপনিও তো একজন নারী, রাবেয়া বসরিয়াও তো একজন নারী। ও মা আপনিও তো একজন নারী, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো একজন নারী, আয়েশাও তো একজন নারী। ও মা আপনিও তো একজন নারী, মারিয়াম তো একজন নারী। ও মা জীবনটাকে আম্মা জান আয়েশার মতো গড়ে নেন, জীবনটাকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গড়ে নেন, জীবনটাকে ফাতেমার মতো গড়ে নেন। ও মা জীবনটাকে রাবেয়া বসরির মতো গড়ে নেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, আপনাদের ইবাদত আল্লাহর দরবারে দ্রুত দ্রুত কবুল হয়। ও মা ইমানটারে মজবুত করে নেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক জালেম বাদশা ইমানদারদেরকে দেখলে অত্যাচার শুরু করে দেয়। দুধের বাচ্চা, মায়ের কোলে একটা দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চা নিয়ে জালেমের সামনে দাঁড়ায় গেল। জালেম বাচ্চা ডাক দিয়া বলে, এই নারী তুই আমার পায়ে সেজদা কর, আমার পায়ে সেজদা কর। ওই নারীটা ডাক দিয়া বলে, এই জালেম তুই কি আমাকে মরণের ভয় দেখাস নাকি? কোনো লাভ হবে না। যে আল্লাহকে সেজদা করেছি, যে আল্লাহর জন্য কপালটাকে ওয়াকফ করে দিয়েছি, আর কোনো বেঈমানের পায়ের নিচে কপালটারে ঠেকাইতে পারি না। জালেম ডাক দিয়া বলে, আমারে সেজদা কর। এই নারী যদি তুই আমারে সেজদা না করো, তাহলে তোর বাচ্চাটার আগুনের মধ্যে পালায় দেবে। মা ডাক দিয়া বলে, এই জালেম যা ইচ্ছা কর, কিন্তু আমি আমার ঈমান কোনোদিন তোর কাছে বিক্রয় করব না, ঈমান হারা হব না। এবার জালেম ডাক দিয়া বলে, বাচ্চাটারে আগুনের মধ্যে পালায় দাও। এবার বাচ্চাটারে জালেম বাচ্চা অর্ডার করলো, বাচ্চাটারে আগুনের মধ্যে পালায় দাও। এবার ছোট কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে আগুনের মধ্যে পালায় দাও। বাচ্চাটা আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা আগুনের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, মা ও মা কোনো ভয় নাই, কোনো ভয় নাই,
ও মা যদিও সামনে তাকায় দেখো আগুন, জালেম রে কোনো ভয় করিও না। সামনে যদিও তাকায় দেখতো আগুন, আসলে এটা আগুন না, এটা হলো ফুলের বাগান। ও মা আপনিও বিসমিল্লাহ বলে এই আগুনের মধ্যে ঝাঁপ দে। এবার আল্লাহর বান্দি সেও ইমানটারে মজবুত করিয়া আল্লাহু আকবার বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিল। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিমের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান হলে আগুন হয়ে যায় ফুলের বাগান। ইয়া এলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ও মা ইমানটারে মজবুত করে নাও, এরে যুবক ইমানটারে মজবুত করে নাও। যুবক বয়সের বড় দাম, কারণ যুবক বয়সে আল্লাহর ইবাদত করলে ওইটা আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়। যে যুবক আল্লাহর ইবাদত করে যুবক বয়সে, ওই যুবকটারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এরে যুবক তুমি কত গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমত ক্ষমা তার চাইতেও বেশি বড়। এরে যুবক তুমি কয়টা গুনাহ করেছো, তোমার চাইতেও বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর এক বান্দা 99টা খুন করলো, 99টা হত্যা করলো। কয়টা হত্যা? 99টা হত্যা করার পর অন্তরে একটু আল্লাহর ভয় আসছে, অন্তরের মধ্যে একটু আল্লাহর ভয় আসছে। এবার এক আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, এক মৌলবীরে ডাক দিয়া বলে, মৌলবী আমি তো 99টা খুন করলাম, নাজাতের কোনো পথ আসেনি। কই কি 99টা মাইরা আবার কও নাজাতের পথ আসেনি? বলে কোন কি? যা কোন স্পষ্ট কোন। কই ক্ষমা নাই তোর কপালে। কই তাহলে আপনারাও রাইখা লাভ নাই, 99টা যখন হইছে পুরাই করে ফেলি। এইবার ইডারেও সাইজ করে দৌড়ায়, 100টা পূর্ণ করে ফেললো। ইডারেও সাইজ করে দৌড়ায়। আরেকজন আল্লাহর খাস বান্দার সাথে মোলাকাত, আলেমের সাথে মোলাকাত হয়ে গেল। ডাক দিয়া বলে, হযরত আমি তো এমন এমন কাজ করে ফেললাম, 99টা হত্যা করে ফেললাম, নাজাতের কোনো পথ আসেনি, নাজাতের কোনো রাস্তা আসেনি। ওই আলেম ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম যুবক, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমতের সামনে কিচ্ছু না রে যুবক। আমার আল্লাহর রহমত আর দয়া তার চাইতেও বেশি বড় রে যুবক। যাও বাড়িতে যাও, কোথায় গিয়ে তওবা করব? বলো অমুক জায়গায় একজন আল্লাহর ওলির বাড়ি আছে, যাও এখানে গিয়া তার হাতে গিয়ে তওবা করো। এবার আল্লাহর বান্দা ওই যুবক ঘর থেকে রেডি হয়ে রওয়ানা, ঘর থেকে ফ্রেশ হয়ে রওনা হয়ে গেল। তওবা করে জান্নাতের পথে চলবে, গিয়ে তওবা করবে। এবার আল্লাহর বান্দা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। সামনে যাওয়ার পর, কিছুক্ষণ সামনে যাওয়ার পর আজরাইল এসে রূহটা কবজ করে ফেলল। দেখছেন কখন মরণ হয়? মরণের কোনো গ্যারান্টি আছে? কখন মরণ হয় কেউ বলতে পারবেন? আমাদের জীবনের সুনিশ্চিত জিনিস হচ্ছে আমরা মরব, অনিশ্চিত জিনিস হচ্ছে আমরা কখন মরব। মরণের কোনো গ্যারান্টি নাই।
এইবার যুবকের রুহটা কবজ করে ফেললো। জান্নাতের ফেরেশতারা আসছে তাকে, না জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা আসছে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে গুনাহ করেছে, 99টা হত্যা করেছে। জান্নাতের ফেরেশতারা বলে না না, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবার নিয়তে বের হয়েছে। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, দুই দল ফেরেশতার মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও সমাধান করে দাও। দেখো যার বাড়িটা কাছে হবে ওই অনুযায়ী তার ফয়সালা হবে। যদি যুবকের বাড়ি কাছে হয়, আল্লাহর ওলির বাড়িটা দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবে তাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আল্লাহর ওলির বাড়িটা কাছে হয়, যুবকের বাড়িটা দূরে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা পাবে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, আসলেই যুবকের বাড়িটা কাছে ছিল, আল্লাহর ওলির বাড়িটা দূরে ছিল।